রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমার সামনে আবু এবং ভাইয়া বসে আছে, অর্থাৎ তারা বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। আমি চাইছিলাম যে তাদের দুইজনকে একত্রিত করে একটা সাক্ষাৎকার নিব আর সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেব। তাদের দুইজনকে তারা দুইজনে পছন্দ করে কিনা সেই বিষয়ে তারা কথাবার্তাও বলেছেন। তাদের দুজনের মুখ থেকে আমরা সত্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। তাদের দুইজনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছিল। চলুন আগে তাদের দুইজনের কাছ থেকে সত্যগুলো একটু জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। আচ্ছা, আপনি তো উৎসাহ করে বলছিলেন আপনি তার সাথে দেখা করার জন্য। হ্যাঁ। এখন কি খুশি দেখা হওয়ার পরে? আমি অনেক খুশি যে ওর সাথে আমার দেখা করাইছেন, পাশে বসছি। আর যে আপনি ভিডিও দিয়েছেন আমি তো যাই নিয়ে আসছি। আচ্ছা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পাশে যে বসছে যে সে আপনার হাজবেন্ড হবে, হয় না এখনো? আপনার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ, আমারও অনেক ভালো লাগতেছে যে আমাকে যে বিয়ে করবে সে আমাকে দেখতে আসছে এবং আমার পাশে বসছে। আসলে না, আমার লজ্জা লাগতেছে। আচ্ছা, বিষয়টা হলো যে আপনি যে পজিশনে আছে, সে যে পজিশনে আছে আর আপনি যে পজিশনে আছেন, আপনার কথাটা কিন্তু তার কাছে আমি শেয়ার করছি, প্লাস সে ভিডিওতেও দেখেছে। আর তার কথাটাও আপনার কাছে আমি শেয়ার করছি আলাদা আলাদা ভাবে। এখন আপনাদের দুইজনের একটু মনের ভিতরে যে আবেগটা সেটা আমরা জানতে চাই। আপনারা কি বিবেক দিয়ে কাজ করবেন না আবেগ দিয়ে? আমি আপনাকে আগেও বলছি, আবেগের কোনো কথা নাই, না বিবেক দিয়ে কাজ করবো। যাতে ওর পছন্দ হয়েছে আমার, ওরা আমি এখান থেকে সরাই নিয়ে যাব, আমার মতো করে ওর সাথে মানে রাখবো আর কি। এখন সে বলছে আপনার একটা সন্তান আছে, আপনি বলছিলেন তার সন্তানকে আপনার দেখাশোনা করতে হবে, প্লাস নিজের মনে কইরা। আপনি কি মনে করেন? অবশ্যই সন্তান তো সন্তানই হয়, তাকে আপনার পর ভাবার কি আছে? এখন তো এই কথাটা কি আবেগে বলতেছেন না বিবেক দিয়ে বলতেছেন? না না, এটা বিবেক থেকে বলতেছে, আমার আবার আবেগ নাই। না না, অনেকে আবেগের ঠেলায় বইলে ফেলায় যে তার সন্তান আমার সন্তানই, তার 5টা সন্তান থাকলেও আমি দেখবো। কিন্তু পরবর্তীতে দেখা যায় বিয়ের 1 মাস 15 দিন পরে, ঠিক আছে, ওই সন্তানকে কি সরাই দেয় বা স্বামীকে বশ করে নিয়ে ওই সন্তানকে দূরে সরাই দেয়, ওই সন্তানকে আবার খারাপ কাজে লিপ্ত করায়। মেয়ে হলে তো খারাপ কাজে একদম মারাই ফেলায়, সৎ নয়। এরকম পরিস্থিতি অনেকে পড়ছে। ওইটা তো মানুষ তখনই করে যদি ওটা রিলেশন করে বিয়েটা হয়, তখন সে তার আগের ঘরে যদি কোনো সন্তান থাকে তখন দেখতে পায় না। কিন্তু আমার তো প্রেম ভালোবাসা এসব পছন্দই না। আমি তো এই যে সরাসরি আপনি যে প্রস্তাব নিয়ে আসছেন, বিয়ে করব, সংসার করবো, এখন তার একটা না, আরো 2-1 জন সন্তান থাক, সে মানে তাকেও আমি দেখাশোনা করব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তার বিষয়টা জানতে পারলাম। এখন তার আরেকটু বিষয় জানার আছে, সেটা হলো আপনি যে তার ঘরে আসবেন, আসার পরে তার শর্ত হলো যে সে যেটা দেয় সেটা দিয়ে আপনার শুকরিয়া আদায় করতে হবে, প্লাস 4 দেওয়ালের ভিতরেই থাকতে হবে, নামাজ রোজা করতে হবে। আপনি কি তাতে প্রস্তুত? অবশ্যই, কেন না? আমি এরকম একটা জগৎ থেকে বের হয়ে আসছি ভালোভাবে চলার জন্য, সংসার